যাতে হুজুরের তৃষ্ণা লাগলে পানি খেতে পারে। পানিটার নাম কি? প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। এই প্রাণ, এই কোম্পানিটা কাদের? যাক, অনেকে জানেন তো মাশাআল্লাহ, কাদিয়ানীদের। যদি ইমানি গায়রত থাকতো, দরকার ছিল কি জানেন? আমি স্টেজে ওঠার আগে যারই নজরে পড়েছে এটা ধরে এভাবে নিচে ছুঁড়ে ফেলবেন যে কাদিয়ানির পণ্য একটা মাহফিলের টেবিলে থাকে। যে কাদিয়ানীরা আমার রাসূলের শানে এই জামানায় সবচাইতে বেশি গুস্তাখি করেছে। আরে অন্যরা বেয়াদবি করে সিঙ্গেল সিঙ্গেল, একা একা, আর এরা দলগতভাবে গোটা দুনিয়া জুড়ে আমার নবীর শানে সবচাইতে বেশি বেয়াদবি করেছে। আমার নবীর খাতমে নবুয়তের চাদর ধরে তারা হাঁচড়া করেছে। আর আমার নবীর ভাষায় এদেরকে দাজ্জাল বলে। রাসূল বলেন কিয়ামতের আগে 30টা দাজ্জাল আসবে যারা নিজেকে নবী বলবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তো কাদিয়ানীদেরকে ভালোবাসতে হবে না ঘৃণা করতে হবে? ওদের পক্ষে দাঁড়াতে হবে না ওদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিতে হবে? তো এখন সেই কাদিয়ানীদের পণ্য কিনবেন, আর পণ্য কিনে নিজেরা পাক্কা মুমিন বলে দাবি করবেন। আরে আপনার টাকা দিয়ে ওরা আপনার নবীর শানে বেয়াদবি করবে। ইসরায়েলের পণ্য কিনলে যেমন ইমানদারির পরিচয় হয় না, কেন আমাদের ভাইদেরকে মারে? কাদিয়ানির পণ্য কিনলে, যে কাদিয়ানে আমাদের ভাইদেরকে না আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে, ওই কাদিয়ানির পণ্য কিনলে এটা কোন টাইপের ইমানদারি হয় আমাকে বুঝতে? তো ন্যূনতম ইমানে গায়রত থাকলে, যে জানে না আমি তারটা ধরলাম, যে জানে না তার তো এখানে কিছু করার নেই, আল্লাহ তাআলা অপরগতকে ক্ষমা করতে পারেন। কিন্তু যে জানে, প্রাণ আরে ফেলে এই কোম্পানিগুলো, এগুলো কাদিয়ানি কোম্পানি, এবং এখান থেকে বড় একটা অংশ ওদের এই নিকৃষ্ট মতবাদ প্রচারের জন্য যায়, সে কোনো একজন মুসলমানকে কাদিয়ানি পণ্য কিনতে দেখে চুপ থাকে কি? এই যেমন অনেক রেস্টুরেন্টে সিরেফ ইসরায়েলি পণ্য বিক্রি করার কারণে আমাদের ভাইয়েরা সিলেটে প্রতিবাদ করেছে। এমনকি জানিয়েছে যে যেমন সিলেটে একটা বিরানের দোকান ছিল কাচ্চিডাই, ওখানে তারা বাইরে থেকেও কোনো পানি অথবা কোনো ঠান্ডা পানীয়, যেটা আর কি সফট ড্রিঙ্কস, নিয়ে যেতে দিত না। আর ওদের ভিতরে ইসরায়েলি আইটেম ছাড়া কোনো আইটেমই ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের সচেতন যুবকরা ঘোষণা দিয়েছে, যদি ওরা ওদের নীতি না পাল্টে ওদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে দেব। আলহামদুলিল্লাহ এখন তো বয়কটের উপর ওষুধ হয় না। ওই পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছিল, সবে উদ্যোগ নিয়েছে 1 সপ্তাহের জন্য পেঁয়াজরে 3 তালা। আমরা এই গুদামের পেঁয়াজ কিনবো না, একান্ত যদি কিনতে বাধ্য হই নতুন পেঁয়াজ কিনবো, যেগুলো মাত্র এই ক্ষেত থেকে উঠে এসেছে, গুদাম থেকে আসে নাই। তো এখন গুদামজাত করে ওরা কয়দিন রাখতে পারে আমরা দেখবো। পেঁয়াজ তো আর 1000 বছর রাখা যায় না, নির্দিষ্ট টাইম চলে গেলে পচতে শুরু করবে, তখন ওর গুদামজাতই ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। তো এখন উদ্যোগ নিয়েছে 1 সপ্তাহ, আমি নিজে ফলো করেছি, 2.5 দিনের মাথায় দাম অর্ধেকে নেমে এসেছে। তো এখন ইসরায়েলের পণ্য নিয়ে যে সেন্সিটিভিটি কাজ করে আপনার ভেতরে, কাদিয়ানির পণ্য নিয়ে যদি কাজ না করে, বুঝবেন আপনিও একজন কাদিয়ানির সহযোগী, নবীর দুশমন। যেখানে স্পষ্ট ইমামরা বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম, যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান দিল, সম্মান, সে ইসলামের ধ্বংসে অবদান রাখলো। তো বেদাতি বড় পাপী না কাদিয়ানি বড় পাপী? তো বেদাতিরা সম্মান দিলেই যদি এই পরিণতি হয়, কাদিয়ানির ইজ্জত দিলে আর অর্থ তো আরো বড়, তাহলে আপনার পরিণতি কি হবে?